আজকে প্রেস মিট ডাকার উদ্দেশ্য, কালিয়াগঞ্জের মানুষ বেশ কিছুদিন ধরে এই বিদ্যুতের সমস্যাতে ভুগছে। প্রতিনিয়ত দিনে 10 বার 20 বার করে কারেন্ট চলে যাচ্ছে, রাত্রিবেলায় কারেন্ট থাকছে না, মানুষ ঠিক মতন ঘুমোতে পারছে না। প্রচুর ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত এই অস্বস্তিতে ভুগছে। যারা অসুস্থ রোগী তারা আরো অসুস্থ হয়ে পড়ছে। একদিকে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, অপরদিকে ঘন ঘন কারেন্ট চলে যাওয়াতে মানুষ তীব্র বিরক্ত হয়ে উঠেছে। বারবার এর আগে ইলেকট্রিক অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একের পর এক আন্দোলন করেছি বিভিন্ন এলাকার সমস্যার জন্য। বহু জায়গায় সমস্যা মিটেছে, কিন্তু এই যে সমস্যা, কালিয়াগঞ্জে বিগত দিনে এই সমস্যা ছিল না, কিন্তু এই সমস্যা নতুন করে শুরু হয়েছে এবং মানুষ নাজেহাল হয়ে গেছে। প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তার প্রতিবাদে আজকে এই প্রেস মিট এবং আপনাদের মাধ্যম দিয়ে কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসকে পরিষ্কার বার্তা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আগামী 2 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে ভারতীয় জনতা পার্টি শহর মণ্ডলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামতে চলছে এবং পথ অবরোধে বসতে চলছি কালিয়াগঞ্জ রাজপথে। তাই এসএম সাহেবকে পরিষ্কার বার্তা, আপনারা কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেটা আপনাদের বিষয়। সাধারণ মানুষ, আপনাদের গ্রাহক যারা রয়েছে, 1 দিন বা 7 দিন ইলেকট্রিকের বিল যদি একটু এদিক ওদিক হয়ে যায় আপনারা লাইন কাটতে চলে আসেন। মানুষকে সময় পর্যন্ত দেন না, বিলটা দিতে পারেনি বা কোনো টাকা পয়সার একটু সমস্যা রয়েছে, 2 দিন সময় চানের যাচ্ছাতাই ভাষায় আপনারা ব্যবহার করছেন। তাহলে আজকে যে প্রতিনিয়ত যে বিভিন্ন মানুষ যে সমস্যায় ভুগছে, রাত্রে ঘুমোতে পারছে না, অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়ছে, ছোট্ট বাচ্চারা সারা দিন রাত এই যখনই কারেন্ট চলে যাচ্ছে এই গরমে চিৎকার করে কান্নাকাটি করছে। তো কেন গ্রাহকরা চুপ করে বসে থাকবে? জবাব আপনাকে দিতে হবে। ভারতীয় জনতা পার্টি আপনার কাছে জবাব চায়। আগামী 2 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আপনি দেখবেন কালিয়াগঞ্জকে স্তব্ধ করে দেবে ভারতীয় জনতা পার্টি। আপনাকে ওই রাজপথে এসে তার জবাব দিতে হবে। আগামী 2 দিন সময় দেওয়া হলো। 2 দিনের মধ্যে কালিয়াগঞ্জের যে বিদ্যুতের সমস্যা, যে সমস্যায় সাধারণ মানুষ নাজেহাল হয়ে গেছে, সেই সমস্যার সমাধান 2 দিনের মধ্যে করুন। অন্যথায় ভারতীয় জনতা পার্টি রাজপথে বৃহত্তর আন্দোলনে নামতে চলছে।